বেশ কিছুদিন আগে একটা দাওয়াত খেতে গিয়েছিলাম। তো যেখানে দাওয়াত খেতে গিয়েছিলাম তার পাশে এমন সুন্দর একটা পরিবেশ এবং দৃশ্য দেখে মনে হলো যে আমার ক্যানভাসবাসীর জন্য, মানে রুমির ক্যানভাসবাসীর জন্য আমি সেটাকে রেকর্ড করে নিয়ে আসি। এই যে সুন্দর পরিবেশটা, এই মেঠো পথটা বেয়ে উপর দিয়ে, বাঁধের উপর দিয়ে আমরা কি দেখতে পেলাম সেটা আপনারাও দেখে অবাক হয়ে যাবেন। তো এই পথটা দিয়ে হাঁটতে খুবই কষ্ট হয়েছিল, কারণ তখন আমার বেবি হওয়ার, মানে সিজার হওয়ার 7 মাসের সময় চলছিল। তো হাঁটতে একটু কষ্ট হতো, কারণ আমার তো কিছু কমপ্লিকেশন ছিল। এই পথটা আপনারা দেখছেন, এটা যতটা খুব ইজি মনে হচ্ছে সেরকম না। পাহাড় বেয়ে ওঠার মতো ছোটোখাটো একটা পাহাড়ে ছিল বাঁধটা। তো এই বাঁধের উপরে কী যে একটা সুন্দর ব্যাপার রয়েছে, সেটা আমার মতো করে আপনারা কষ্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কত সুন্দর একটা পরিবেশ পেয়েছি এত কষ্ট করার পরে। এই যে দেখুন, এই যে বাঁধটার উপরে কত সুন্দর একটা পিচ ঢালা নতুন করে একটা পথ হচ্ছে। আর এই পথটা কিন্তু কর্ণফুলীর পাড়। এই কর্ণফুলীর পাড়ে বাঁধটা দেয়া হয়েছে এবং নতুন করে একটা রোড হয়েছে, যেটা লিংক রোড, যেটা ওই বঙ্গবন্ধু ট্যানেলের সাথে একসাথে লিংক করা হয়েছে। এই রোডটাতে এত সুন্দর করে সব কিছু করা হচ্ছে, পরে এটাতে সবাই ট্যুরিস্ট স্পট হিসেবে ব্যবহার করতে পারবে, সবাই ঘুরতে যেতে পারবে। আশেপাশে এত সুন্দর করে করা হচ্ছিল। আমরা যখন গিয়েছিলাম তখন হচ্ছে এটা বানাচ্ছিল, মানে তৈরি করছিল, তখনও অনেক কাজ বাকি ছিল, যার কারণে অতটা বুঝতে পারছে না। কিন্তু এই নদীর পাড়ে যে হাওয়াটা আসছিল সেটার মানে মজাটা, মানে এত আরাম লাগছিল। মানে তখন বিকেলবেলা দাওয়াত খেয়েছি দুপুরে, তারপর বিকেল হয়ে গেছিলো, বাতাসটার জন্য এমন ঘুম চলে আসছিল। এই যে দেখুন, তখনও কিন্তু কাজ চলছিল। রাস্তাটা অনেক বিশাল ছিল। আর কর্ণফুলীর পাড়ে, এরকম একটা নদীর পাড়ে বসে আপনারা যদি জাহাজ, নৌকা এসব চলাচল দেখতে পান, অথবা ছোট ছোট ডিঙ্গি নৌকা, যেগুলো দিয়ে পাড়ের কাছাকাছি মাছ ধরা হচ্ছিল। আমাদের সাথে আরও অনেকে গিয়েছিল, সবাই আমরা ওখানে গিয়েছি ঘুরতে। ওই যে দেখুন, ওখানে জাল দিয়ে ঘেরা করা আছে, ওইখানে চেওয়া মাছ আর চিংড়ি মাছ ধরা হচ্ছিল। যারা হাতিয়ার মানুষ তারা তো চেওয়া মাছ চিনেন, আর চিংড়ি মাছ হচ্ছে তো চট্টগ্রামের যারা, তারাও চিনেন, বা হাতিয়ার অনেকেই চিনেন। নোয়াখালী অঞ্চলেও চেওয়া মাছ পাওয়া যায়। তো এই আমি চেওয়া মাছ আগে সবসময় মানে জ্যান্ত দেখিনি, এই দিন কিন্তু আমি ছোটো ছোটো জ্যান্ত দেখেছিলাম। এই যে দেখুন, শেষ বিকেলে সূর্যটা যেটা ডুবছিল, এত চমৎকার লাগছিল, মনে হচ্ছে একটা জ্বলন্ত গোলা মানে ডুবে যাচ্ছে, এত চমৎকার এটা হয়েছে। এই সমস্ত জিনিস দেখে আসলে কত ভালো যে লাগে বলার বাইরে। শেষ বিকেলে যখন সূর্য ডুবছে, জেলে তার জাল থেকে মাছ তুলে নিয়ে বাজারে বিক্রি করার জন্য চলে যাবে, অথবা নদীর পাড়ে যদি কেউ আসে তার কাছে বিক্রি করবে, যদি তাদের মধ্যে দামাদামিটা ঠিক মতো হয়। আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু বেড়াতে যাওয়ার কারণে আমরা নিতে পারিনি। তো সবার জন্য আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।